আসসালামু আলাইকুম। নাইম মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজভাবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি চিলি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিলি চিকেন তৈরি করতে হয়। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটাকে আমি আগে থেকে ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে ম্যারিনেশনটা কিন্তু আসল। সবগুলো মশলা ভালোভাবে মেখে নেওয়ার পরে মনে হচ্ছে জানি আমার ম্যারিনেশনটা একটু পাতলা হয়েছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারগুলো দিয়ে এখন আমি এগুলোকে আরও ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। আর এরই মাঝে আমি এখানে সস তৈরি করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর সবগুলো সস একসাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, আর পানি দিয়ে সবগুলো সস একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো সস আমার একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাপে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার আমি এগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে একটা প্যানে আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল, আর তেল গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখানে আমি একটা চিকেন দিচ্ছি, আপনারা সবগুলো চিকেন একসাথে দিয়ে দেবেন না, যেহেতু আমরা ম্যারিনেটের সময় এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই একটা আর একটার সাথে লেগে যেতে পারে, আর চিকেনের কোটিংটা ঠিকভাবে হবে না। তো আমি এক পাশটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 5-6 মিনিটের মতো। পাঁচ 6 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন চিকেনগুলো থেকে একটা সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি একই প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি, আদা রসুন কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মতো। পেঁয়াজগুলো ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর সবগুলো সবজিকে আমি এখন ভেজে নেব আরও কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে ভেজিটেবলগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা চিকেনগুলো। ভেজিটেবলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসগুলো।
এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি পানির সাথে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখতে পারবেন এগুলো ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।